ইফতারের টেবিলে ভাজা পোড়া খাওয়ার পরে এরকম একটা ড্রিঙ্কস হলে কিন্তু একবারে সব কিছু হজম হয়ে যাবে। আর এই ড্রিঙ্কসটা হলে কিন্তু বড় বাচ্চা সবাই খুবই পছন্দ করবে। আমার হাজব্যান্ড কিন্তু বলছিল এতটা মজা হয়েছে কেন, কি কি দিয়েছে এর মধ্যে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর, তাই না? হ্যাঁ, আসলেই যেরকম সুন্দর ততটাই কিন্তু মজাদার। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে হচ্ছে আমি 1 কাপ পরিমাণে টক দই নিয়ে নিয়েছি পানিটা ঝরিয়ে, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1/2 কাপ পরিমাণে চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আর এখানে হচ্ছে পুদিনা পাতা নিয়ে নিয়েছি 1 মুঠো, একবারে ফ্রেশ পুদিনা। তো পুদিনাটা দেওয়ার পরে এই যে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো দুধ 1/2 কাপ পরিমাণে। একটা দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ, আপনারা ঝালটা যেরকমের খান একটু কমিয়ে বেড়ে নিতে পারবেন। 1/2 চামচ দিয়ে দিয়েছি হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে পরিমাণ মতো হচ্ছে পানিটা অ্যাড করে দিচ্ছি। আপনারা যেরকমের যতটুকু পরিমাণে করবেন ততটুকু পরিমাণে পানি অ্যাড করে নেবেন। আর এখানে স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে এখন হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। মাত্র 2 মিনিটের মধ্যে কিন্তু আপনারা এতটা মজার একটা লাচ্ছি তৈরি করে ফেলতে পারবেন। আর যে কোনো খাবারের পরে লাচ্ছি বা মাঠা হলে কিন্তু জমে যায়। এতটা মজার একটা রেসিপি, যেরকমের খেতে ভালো লাগে সেরকমের খাওয়ার পরে কিন্তু পেটটাও একেবারে ঠান্ডা হয়ে যায়। তো এই যে ব্লেন্ডার করে নিয়েছি, খুব সুন্দর করে ব্লেন্ডার করে তারপরে হচ্ছে এখন হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নিচ্ছি। আপনারা এভাবে করে সুন্দর করে সেঁকে নেবেন। একবারে মিহি পেস্ট হবে যখন, তখন হচ্ছে বুঝবেন ব্লেন্ডার করা কমপ্লিট হয়ে গেছে। আর দুধ দেওয়ার কারণে কিন্তু অসম্ভব মজার। আমার লাচ্ছি কিন্তু রেডি হয়ে গেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন, শেয়ার করে টাইমলাইনে রেখে দেবেন। আল্লাহ হাফেজ।